জোরে হায় হায় হায়। মদিনার মৃত্যুর কামনা করলে লাভটা কি আছে? লাভটা পাশাপাশি একটু না বললে আপনারা ভালো লাগবে না, একটু বলে দিই। ভাইরামার বানাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদছেন, উম্মতের কথা মনে পড়েছে কাঁদছেন। বাবাজি নবীজি কাঁদছেন উম্মতের জন্য চোখের পানি ছেড়ে। এমন সময় বাবাজি আমার আল্লাহ তাআলা নবীর কান্না সইতে পারলেন না। আল্লাহ তাআলা নবীকে বড় ভালোবাসেন, আল্লাহ নবীকে ভালোবাসেন। ও সোনার যুবকেরা বাবাজিরা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, খালিল এবং হাবিবের মধ্যে পার্থক্য। মুসা নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য কি শুনুন। আল কালিমু ইয়ামালু, আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু। মুসা নবী যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করার। আল্লাহ রাজি তো মুসা রাজি, আল্লাহ রাজি তো तमाम পয়গম্বরেরা রাজি। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল্লাহ যখন কোনো কাজ করেন সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করার। মুহাম্মদ যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন ভাইরা আমার বাবাজিরা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। মুসা নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্যটা শুনুন। আল কালিমু ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, সমস্ত নূহ নবী আল্লাহকে ভালোবাসেন, দাউদ নবী আল্লাহকে ভালোবাসেন, সুলাইমান নবী আল্লাহকে ভালোবাসেন, ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসেন, ইয়াকুব নবী আল্লাহকে ভালোবাসেন, নবী আল্লাহকে ভালোবাসেন, ঈসা নবী আল্লাহকে ভালোবাসেন, মুসা আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। জুরি জুরি বলুন, এই কথা ঠিক তো? এই জোরে বলবেন। আল্লাহ রাসূলকে ভালোবাসেন, নবী কাঁদছেন কার চিন্তায় কাঁদছেন? আমাদের। এই জোরে বলুন, কার চিন্তায়? আমাদের। সব সময় নবী দুনিয়ায় এসেছেন উম্মত, সারা 63 বছরে উম্মত, দুনিয়া থেকে যাচ্ছেন তখনও উম্মত। আর সে আজিমে গিয়েও ওখানেও বলছেন আমার উম্মত। কথা ঠিক? সেই নবীকে ভোলা যাবে? সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মানা যাবে না। রাইট ভাইরা আমার বাবাজিরা মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কথা মনে পড়ে গেছে, উম্মতের কথা মনে পড়েছে। বাবা আমার নবী টস টস করে চোখ দিয়ে পানি পড়ে কাঁদেন। আল্লাহ তাআলা নূরি মুজাসসাম জিবরিল আমিনকে পাঠালেন। এ জিবরিল, আমার হাবিবের কান্না আমি সইতে পারি না, পারি না, পারি না, পারি না। যাও আমার হাবিবকে গিয়ে বলো, হাবিবকে গিয়ে বলো। জিবরিল আমিন এসে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলো আল্লাহু আকবার। কোরআন নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন, হাবিব কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে রাজি করিয়ে নেব, খুশি করাবো, সন্তুষ্ট করাবো কিয়ামতের দিন। কোন কৌশলে করাবেন ওটা একটু শুনবেন না? তাহলে আজকে থাক, পরে আবার বলবো কখনো আশেপাশে এসে। আজকেই বলবো না? সবাই শুনলে বলবো। সবাই শুনবেন তো? শুনেন, ভালো লাগবে। নবীর কথা ভালো লাগবে না? ঈমানদারদের নবীর কথাই ভালো লাগবে। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন। পিপাসা ব্যক্তিকে যদি জুস নিয়ে এসে দেওয়া হয়, জুসে পিয়াস বোঝে? কথা বলেন না। দুধ দেব, দুধে পিপাসা বুঝবে? শরবতে পিপাসা ব্যক্তির কি প্রয়োজন? পানির প্রয়োজন। রাইট। আর আশিকদের কি প্রয়োজন? নবীর প্রয়োজন। আমরা কিচ্ছু বুঝি না নবী ছাড়া।
সেই নবীর আলোচনা হচ্ছে, ঈমান তাজা করুন ভাইরা আমার বাবাজিরা। আল্লাহ পাক বাবাজি কি বাবাজি হাদিস শরীফ, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি জিআ বিনাবিয়িকুম ফাউকঈদা বাইনা ইয়াদাইল্লাহি আলা কুরসিয়িহি, সর্বপ্রথম নবীকে কবর থেকে তোলা হবে। বাবা কবর থেকে, বাবাজি দুনিয়া থেকে কবর থেকে যখন সর্বপ্রথম তোলা হবে, আমার আপনার নবীকে তোলা হবে, তোলা হবে, কবর ফেটে যাবে, নবীকে তোলা হবে। একা নয়, একা নয়, ৭০,০০০ ফারিস্তা নবীকে রিসিভ করে নিয়ে যাবে। আরো জোরে বলুন, কিয়ামতের দিন আল্লাহর নবী হাজির হবে। কিয়ামতের দিন উঠেই দেখবেন, উঠেই দেখবেন, কি দেখবেন বাবাজি? দুইটি কুরসি কিয়ামতের ময়দানে উঠেই দেখবেন। হাসরের মাঠে দুইটি কুরসি রাখা দেখতে পাবেন, আরশ আজিমে দুইটি কুরসি দেখতে পাবেন। দুইটি কুরসি আল্লাহ ডেকে বলবেন, ওয়া হাবিব, এটা হলো কুরসিয়ে খোদা, আর ডান পাশে এটা হলো কুরসিয়ে মুস্তাফা, এটা আমার, ডান পাশেরটা আপনার। এ হাবিব বসুন, বসুন, বসুন। আল্লাহ নবী বসবেন না, এক রিওয়ায়াতে বসবেন না। আল্লাহ নবী বলবেন, আল্লাহ গো উম্মতকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি, বসবেন না, বসাটা বেয়াদবি হবে। আরেক রিওয়ায়াতে আল্লাহ যখন হুকুম করবেন, বড়দের হুকুম তামিল করা, এটাও হলো আদব। আল্লাহ নবী বসবেন, আল্লাহ নবীকে ডান পাশে কুরসিতে বসাবেন, পাশে বসাবেন। হাদিস শরীফ, ডান পাশে বসাবেন, বসাবেন। আল্লাহ নবীকে বসাবেন। কি শান মর্যাদা দিয়েছেন নবীজিকে। বসানোর পর বাবাজি আল্লাহ নবীকে বসিয়ে বাবাজি এইবার উম্মতেরা সব দাঁড়িয়ে থাকবে, হিসাব নিকাশ শুরু হবে। বাবা এবার হিসাব নিকাশ শুরু হবে। ভাইরা আমার, সেদিন কোন নবী কথা বলতে পারবেন না, সব নবী খামোশ থাকবেন, সব নবী খামোশ থাকবেন। সেদিন কোনো কথা বলতে পারবেন না, সব খামোশ থাকবেন। ভাইরা আমার বাবাজিরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, শুনুন, শুনুন। আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, হাবিব মাযা আফআলু বিহি, এ হাবিব বলুন, 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 আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন, কি আচরণ করলে আপনার ভালো হবে? এ হাবিব বলুন, 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 আপনি উম্মতের সুপারিশ করুন, করুন, করুন। এ হাবিব আপনি বলুন, সুপারিশের ঝান্ডা নবীজির হাতে দেওয়া হবে। এ হাবিব সুপারিশ করুন, 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 করুন। আল্লাহ নবী বাবাজি সেই দিন কোন নবী কথা বলতে পারবেন না। আল্লাহ নবী সুপারিশ করবেন। কাদের? সর্বপ্রথম নবী সুপারিশ করবেন উম্মতের মধ্যে। নবী বলবেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতের ফয়সালাটা আগে করে দাও। আরো জোরে। সর্বপ্রথম নবী সুপারিশ করবেন কোন উম্মতের, কোন জায়গার উম্মতের একটু শুনবেন না। সর্বপ্রথম নবীজি মদিনাবাসী উম্মতের সুপারিশ করবে। আরো জোরে। আল্লাহ বলবেন, হাবিব সুপারিশ করুন। আপনি বলতে থাকুন, আপনি বলতেই থাকুন, আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আপনি বলতেই থাকেন, আমি আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে। এই ক্ষমার সুরতে কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহ রাজি করাবো, যতক্ষণ না আপনি বলবেন ফাতারদা, আল্লাহ এবার আমি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। এই কথা শোনা না পর্যন্ত আমি আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে। হায় 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 বাবা, শোনো কোন নবীর মজলিস সাজিয়েছেন আপনারা। আবাসিন ওই বংশধর কেউ পেয়ে গেলেন। ভাইরা আমার বাবাজিরা,
তো সর্বপ্রথম মদিনাবাসীর সুপারিশ করবেন, যেটা বলতে যাচ্ছিলাম। এই জন্য সমস্ত আশিকরা কি করেন? মদিনা মদিনা। আপনাদের কি মন চাই না? কি মক্কার মন চাই না মদিনা? একটু জোরে। মক্কার জন্য, মক্কার বরকতের জন্য ইব্রাহিম নবী। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।